ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের পরিচয় এবং পালানোর ঘটনা শুরুতে ফাঁস হলেও তা যেন মানতে নারাজ ছিল পুলিশ। তাদের মতে হত্যাকারীরা দেশেই কোথাও আত্মগোপনে রয়েছেন, কিন্তু হঠাৎ তদন্ত মোড় নিল ভিন্ন খাতে। এবার একে একে বেরিয়ে আসছে হাদির হত্যাকারীদের নিয়ে নানা তথ্য, যা রীতিমতো চমকে দিয়েছে অনেককেই। এমনকি ভারতে ইতোমধ্যে আটক হয়েছেন 2 জন ভারতীয়। এমনকি ভারত নাকি এবার তাদের ফেরত দেবে, এমনটাও জানা গেছে। দীর্ঘ 6 মাসেরও বেশি সময় ধরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে শরীফ ওসমান হাদিকে। এই কিলিং মিশন বাস্তবায়নে দেশে ও বিদেশে বসে কাজ করেছে একাধিক পক্ষ। হত্যাকাণ্ডে জড়িত মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন, আর সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার সীমান্ত এলাকায় এসব বৈঠক হয়েছে বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এছাড়া হত্যাকারীদের সহযোগিতা করা 2 ভারতীয়কে মেঘালয়ে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে, পুত্তি নামে সেই নারী ও তার স্বামীর মাধ্যমে ফিলিপ হাদির হত্যাকারীদের সীমান্ত পার করেছে। প্রথমে ফিলিপ আসামিদের ভারতের মেঘালয় রাজ্যে পুত্তির কাছে পৌঁছে দিয়েছিলেন। পুত্তি এর পর তাদের এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে হস্তান্তর করে তাদের মেঘালয় পুরা নামের একটি শহরে পৌঁছে দিয়েছিলেন। এদিকে হাদির হত্যাকারীদের ভারত ফেরত দেবে বলে আশ্বাস দিয়েছে, এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের সামনে তিনি জানিয়েছেন, আসামিদের ভারতে পাওয়া গেলে তাদের ফিরিয়ে দিতে দেশটি প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকার থাকতে থাকতেই সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 6 জন ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।